আমরা প্রত্যেকেই কিন্তু এই রকমভাবে ঝোল খেতে খুবই ভালোবাসি, তাই হালকা একটু ঝোল হলেই মন্দ হয় না। তাই আজকে তৈরি করছি একটু ইলিশ মাছের ঝোল। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। আর আমি তেলটা সর্ষের তেল ব্যবহার করছি, এটা সর্ষের তেলেতেই খুবই ভালো হয়। আমি আলু, কাঁচা কুমড়োটা কিন্তু কাঁচা হলে সবথেকে বেশি ভালো হয়, বেগুন আর 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি সবজিটাকে প্রথমে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আমি কোলাঘাটের ইলিশ তৈরি করছিলাম, আমাকে জোর করেই প্রায় দিয়েছে, যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা এত ভালো ছিল যে কি বলবো। সামান্য 1 চামচের মতন জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, রঙটা হওয়ার জন্য, বেশি টেস্টটা হবে কাঁচা লঙ্কাতেই, আর সামান্য পরিমাণে নুন। আমি শুধু রঙটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। সামান্য একটুখানি গরম জল দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সাথে সাথেই আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেব। কাঁচা মাছটা সত্যি সত্যি এত ভালো, জোর করেই আমাকে দিয়েছিল এবং ভদ্রলোক ভুল করে কেটে ফেলেছিল, আমি যার জন্য আমার একটু কাটা হয়ে গেছে মাছগুলো। আর খেতে এত সুন্দর কি বলবো আপনাদের। মাছটা ভালো করে এইভাবে কাঁচা অবস্থাতে খুবই আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। এইভাবে খুবই আস্তে করে একটা পর একটা উল্টে দিতে হবে। খুব একটা বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য খুবই আস্তে আস্তে নেড়ে নিতে হবে। তারপরে গরম জল দিয়ে একদম দিয়ে দিতে হবে। যে যতটা ঝোল পছন্দ করেন সেইভাবে দেবেন। আমার একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই একটু জলটা একটু বেশি দিয়েছি। আর এইভাবে যখন ফুটে উঠবে তখন একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই, যে কোনো ঝোল জিনিস রান্না করলে একটু সামান্য আলু ভেঙে তার সাথে একটু যদি আটা মেশানো যায় তাহলে কিন্তু ঝোলের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। পানসা যে ভাবটা থাকে সেটা থাকে না। আমার মা কিন্তু তাই করতেন। যারা আগেকার দিনের মানুষ তারা কিন্তু রান্নার কায়দা সব কিছু করতো কিন্তু আগুনের জালেতে, যার জন্য আগুনের জালটা কিন্তু খুবই মেন, কম বেশি করতে হয়। তার জন্য যতটা প্রয়োজন ততটা করলাম এবং ঢাকা দিয়ে একদম মাছটাকে তৈরি করে ফেললাম। তারপরে সবশেষে একটা পাত্রের মধ্যে আমি আস্তে আস্তে করে এটাকে একটা বাটির মধ্যে বেড়ে ফেললাম। আর যারা যারা এইরকম ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে একটু শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন, অনুরোধ রইল। যারা নতুন তারা অবশ্যই এটা করবেন, আর যারা পুরনো তারা তো সবই জানেন। আর প্লিজ বন্ধুরা একটু পাশে থাকুন। আমি চেষ্টা করছি আরও নতুন ধরনের কিছু দেখাবার, নতুন কিছু করবার। কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা। আর ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করুন আর লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন কিছু বলার রইল না, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। আজকের মতন ধন্যবাদ।